হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সো আমরা জানি যে 19 তারিখ আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। সো আমাদের প্রস্তুতি কিন্তু অনেকেরই খুব বেটার প্রস্তুতি হয়ে গেছে। সো আরও এই প্রস্তুতির শেষ পর্যায়ে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আপনার জন্য খুবই দরকার হবে। আমরা জানি যে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং বাংলা, ইংরেজি, অঙ্ক আর হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ 4, 25, 100 প্রতিটা 25 নম্বর করে থাকবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের 0.50 কাটা যাবে। তাহলে আমরা যদি দুটো ভুল করি তাহলে আমাদের একটা নম্বর চলে যাবে কিন্তু দুটো ভুল থেকে, এবং দুটো ভুলের আমাদের পাওয়া মার্ক 2 সেখান থেকেও চলে যাচ্ছে। সো অর্থাৎ দুটো ভুল করা মানেই টোটালি আপনার 3টা নম্বর আপনার ভাগ্য থেকে চলে যাওয়া। সো এই বিষয়টাকে অবশ্যই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এভাবে আপনাকে দাগাতে হবে। এবং এর 5 নম্বর হচ্ছে 40 নম্বর। 40 নম্বর পেলে আপনি পাস করবেন এবং আপনি রিটেন পরীক্ষা দিতে পারবেন। আর রিটেন পরীক্ষায় যদি আপনি পাস করেন তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি এর পরবর্তীতে যখন মেধাক্রম হিসেবে নিয়োগ দেওয়া হবে তখন আপনি নিয়োগ পাবেন। এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা। এখন ইতিপূর্বে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কি কি পড়তে হবে, সেই বিষয় নিয়ে অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে ইতিপূর্বে আছে। সো অনেকে বলতে পারেন ভাইয়া কি কি পড়বো। সো অনেকে বলেছেন, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলেন যে ইংলিশের জন্য কিছু সাজেশন দিন, কিছু ম্যাথের জন্য কিছু সাজেশন দিন। সো এই বিষয় নিয়ে কিছু আজকে আলোচনা করবো। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন এখানে কিন্তু আমাদের সিলেবাস দেওয়া আছে। সো সেই সিলেবাসের বিষয়টা, যে আমি কিন্তু আগে একটা ভিডিও আপলোড করেছি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যে সিলেবাস আছে, সেই সিলেবাসের ভিডিও ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলো আছে, অথবা আপনারা নিজেরা দেখতে পারেন যে কোন কোন বিষয়গুলো আছে। তাহলে চলুন আমরা ইংলিশ এবং ম্যাথের উপর কী কী বিষয় পড়বো সেই বিষয়গুলো সম্পর্কে বলি। বাংলা এবং আপনাকে সাধারণ জ্ঞানের মধ্যে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। বাংলা সাধারণ জ্ঞানের মধ্যে আপনি যদি ভালো করে পড়েন, অর্থাৎ বিগত সালের কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশের জন্য আমি দেখেছি অনেক অনেক কোশ্চেন কিন্তু বহু রিপিট আসে। সো বিগত সালের কোশ্চেনগুলো পড়লে আপনি অনেক অনেক ভালো করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে ইংলিশ এবং ম্যাথের জন্য যেটা করতে হবে, ম্যাথের জন্য আপনি ক্লাস 6, 7, 8, 9 এই বইগুলো একটু মোটামুটি একটু দেখে ফেলেন। এই বইগুলোর যে অঙ্কগুলো আছে, বেসিক অঙ্ক, উদাহরণের যে অঙ্কগুলো আছে, এগুলো একটু দেখে ফেলেন। আর ইংলিশের জন্য আপনি মোটামুটি ট্রান্সলেশন বা হচ্ছে আর্টিকেলস, প্রিপোজিশন, তারপর অনেক ক্ষেত্রে যেগুলো আছে ট্রান্সলেশন আছে, তারপর হচ্ছে প্রবাদ প্রবচন আছে, এই ধরনের সামথিং, তারপর ইরর্স, এই বিষয়গুলো আছে, কানেক্টরস বা এইখানে যেগুলো আপনারা দেখবেন সেখানে এগুলো পড়লেই হয়ে যাবে মোটামুটি, আশা করি। অর্থাৎ বিগত সালে কোশ্চেনগুলো ইংলিশ অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে কোন কোন বিষয়গুলো আমরা যদি পড়ি তাহলে আমাদের কমন পড়বে। সো এইগুলো মোটামুটি যদি আপনারা পড়েন, আর প্রস্তুতি রাখতে হবে যে আপনাদের মোটামুটি 40 পেতে হবে, সেই টার্গেটটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে। 40-এর নিচে পেলে কিন্তু আপনারা পাস করতে পারবেন না, আর পাস না করতে পারলে আপনাদের কিন্তু রিটেন পরীক্ষা দেওয়ার জন্য আপনারা দিতে পারবেন না। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং নেগেটিভ মার্কিং যেটা, সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সো পরীক্ষা এখন থেকে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করুন যে আপনি কয়েকটা পরীক্ষা দিতে পারছেন। অর্থাৎ বাসায় নিজে কয়েকটা পরীক্ষা দিন, ওএমআর শিট কিনেন, এইভাবে কিনে আপনি নিজে পরীক্ষা দেওয়ার ট্রাই করুন। তাহলে দেখবেন কি যে আপনি ভালো কিছু করতে পারছেন। অর্থাৎ নিজে যদি পরীক্ষা দেওয়ার আপনি যদি ভালো না থাকে, পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা যদি না থাকে এখন, তাহলে কিন্তু আপনি এই ব্যাপারে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সময়ের সাথে আপনি তাল মিলাতে পারবেন না। সো সময়ের সাথে তাল মিলাতে হলে অবশ্যই আপনাকে এখনই বাসায়, এখন থেকে যে কয়েকটা দিন সময় আছে, অবশ্যই পরীক্ষা দিতে হবে। সো এখনই আপনি পরীক্ষার মডেল টেস্ট বাজারে পাওয়া যায়, মডেল টেস্ট এবং ওএমআর শিট পাওয়া যায়, সেখান থেকে আপনি কিনে নিয়ে নিতে পারেন। আর কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন বিষয়গুলো বাদ দিয়েছেন, সেই বিষয়গুলো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি পূর্বে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি দেখবেন যে কোন সিলেবাসগুলো, সেই সিলেবাসের যে বিষয়গুলো আপনি পড়েছেন সেটা ভালো, যেটা বাদ দিয়ে ফেলেছেন সেই বিষয়টা আবার নতুন করে একটু ঝালাই করেন। এবং এখন নতুন করে আমি মনে করি না যে আবার হিউজ পরিমাণে নতুন একটা বই কিনে আবার পড়াশোনা শুরু করেন, না। এখন মোটামুটি যেগুলো পড়েছেন সেই বিষয়গুলো আবার একটু রিভাইজ করার ট্রাই করেন, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এরপরে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। 40 পেতে হবে, 40 পেলে আপনি রিটেন পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? পাস নম্বর হচ্ছে 40, 40-এর নিচে যারা পাবে তাদেরকে ফেল হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে রিটেনে টানা হবে না। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সো এই বিষয় সম্পর্কিত অল্প বেশি কথা বললাম না। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন, আর আমি সেই বিষয় সম্পর্কিত আপনাদের জানার ট্রাই করবো, এবং পরবর্তী কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের বলবেন, আমি সেটা করব। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটু তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো আপডেট নিউজ পাইনি, যার কারণে আপনাদের এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারছি না। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।